আমি রাত 3টার পরে ঘুমাই বেড়া। কেন? খালি এই মাথায় এরকম করে দিয়া শুয়ে থাকি হ্যাঁ। ভাবি যে ভাই আর দিনকাল এরকম যাচ্ছে, আর কতদিন যাবে, কতদিন থাকবে, হ্যাঁ এত কষ্ট। হ্যাঁ আর যত পয়সা নষ্ট করছি শুরু থেকে ওটা ভাবি, মানে একটা নিজে নিজে একটা অঙ্ক করি যে যোগ বিয়োগ করি যে কত টাকা আয় ব্যয় গেছে ওই টাকাটা। মানে তুই লাইফে বলতে অনেক টাকা তুই কামাইছিস, মানে অনেক টাকা কামাই কামাই বলতে নাই, গেলে তুই অনেক টাকা বাপের নষ্ট করছি। বাপের নষ্ট করছিস। এটা তো স্বাভাবিক ব্যাপার আছে, কিন্তু নিজের লাইফে কত এখন পর্যন্ত তুই ইনকাম করতে পারছিস? মানে ইনকাম তো করছিস আমি জানি, হ্যাঁ। কিন্তু তুই ওটা ধরে রাখতে পারিস না, এটা হচ্ছে টাকাই জুয়া খেয়ে ফেলেছি। আচ্ছা জুয়া ওইটাই তো আমার জুয়ার ভাই 6-7টা অ্যাকাউন্ট আছে, তুমি দেখবা 3 লাখ টাকা 4 লাখ টাকা লেনদেন হয়েছে। তাহলে বুঝো ওই টাকা যখন আমি জমা করতাম নিম্ন আমার কাছে 30-40 লাখ টাকা থাকতো। ওই শুরু থেকে 10 বছর থেকে যখন আমি জমা করতাম, 10 বছর যখন আমার জ্ঞান হয়েছে, যখন থেকে বাপের কাছে টাকা নেওয়া শুরু করছি, তখন থেকে যদি আমি ওই টাকাটা জমা করতাম আর যেগুলো ব্যয় হয়েছে ওগুলো যদি জমা করতাম, আমার নিম্ন 30-40 লাখ টাকা এমনিতে জমা হইতো। 30-40 লাখ টাকা? হ্যাঁ। তাহলে তুই তো বাড়িতে আরামসে ওয়াল খাওয়া করে যেত, মানে জমি তুই তুই ছোট থেকে নিম্ন কি তো 10 বছর আগ থেকে তুই নিজে ভাবতো নিম্ন 15-20 লাখ টাকা নষ্ট করছিস। আরামসে বাবা, এগুলা তো হিসাব নাই, হ্যাঁ, এগুলা হিসাব আছে দিনে 100 টাকা করিয়া। খাই তো। হ্যাঁ হয়তো তাতে দিন 10 বছর হিসাব করে ইনটু হিসাব কর 100 দিয়া 100 দিয়া 1000 গুণন 1500 দেখ কত আসে, একক দশক শতক 15 লাখ নাকি? হ্যাঁ 15 লাখ। তো ভাবেন 15 লাখ টাকা 10 বছর আমরা মানে নষ্ট করছি। 15 লাখ তোর কথায় ভাব, 15 লাখ। আমি বুঝতে তাহলে গাইস আমি আপনাকে বলতে চাচ্ছি আমার বন্ধুর এই অবস্থা কেন। ইনি নিজের যে সেভিংটা আছে না, তখন ইনি না বুঝছিলেন, তখন এখন নিজের ভুলটা বুঝতে পারছে। এখন আমি চাই যে ভুলটা তাকে ঠিক করার জন্য, এবং আমি দোয়া করবো সে এগিয়ে যাওক এবং নিজের ভুলটাকে ঠিক করে এবং সঠিক পথে চলার জন্য আমি দোয়া করতেছি আল্লাহর কাছে যে আমার বন্ধুরা ঠিক হয়ে যাওক এবং আগের মতন যত টাকা ওনার লস গেছে এবং ওর চেয়ে বেশি টাকা উনি নিজের কাছে জমাইতে পারে ইনশাল্লাহ। খালি জুয়া খেলবেন না।